সামান্য দুদিনের বর্ষায় ভেঙে পড়েছে বারাসাত পৌরসভার নিকাশি ব্যবস্থা। বারাসাত পৌরসভার 35টি ওয়ার্ডের সর্বত্র জলমগ্ন, বাদ গেল না উত্তর 24 পরগনা জেলার সদর বারাসাত জেলা হাসপাতাল। এতদিন এই জেলার সোদপুরের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের জল যন্ত্রণা নিয়ে খবর হতো। এখন নতুন করে জল যন্ত্রণার খবরের শিরোনামে উঠে এলো বারাসাত জেলা হাসপাতাল। জলের তলায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি হতেই বারাসাত মেডিকেল কলেজে জলের তলায়, এমার্জেন্সি থেকে শুরু করে একাধিকবার জলের তলায় চলে গেছে। চরম দুর্ভোগ ও সমস্যায় চিকিৎসাধীন রোগীসহ হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন সকলেই। 1978 সালে বন্যার পরে প্রথম বারাসাতের জল যন্ত্রণার বিহাল চিত্র দেখা গেল। নাগরিক থেকে সকলেই বারাসাত পৌরসভার বিহাল পরিষেবার দিকেই আঙুল তুলছেন। বর্ষাকালে বর্ষা হবে, সে অল্প হোক আর বেশি, কিন্তু নিকাশি ব্যবস্থা যদি বর্ষার আসার আগে সংস্কার করা না হয় তাহলে তো সাধারণ মানুষের দুর্ভোগ হবেই। লাগামহীন প্রমোটিং আর পৌরসভা এলাকায় জল নিকাশি ড্রেন ও খালের ওপর গজিয়ে ওঠা শাসক ও বিরোধী দলের দলীয় কার্যালয় এবং হকারদের অবৈধ দোকান নির্মাণের অত্যাচারে বিহাল নিকাশি ব্যবস্থা। পাশাপাশি যত্রতত্র রাস্তার পাশে বাজার বসা এবং সেই বাজারে বজ্র নিকাশি নাকে ফেলার ফলে বন্ধ হয়ে গিয়েছে নালার নর্দমাগুলি, যার জন্য সামান্য বর্ষা হলে জল উঠছে রাস্তা এবং মানুষের বাড়িতে এলাকায় ঢুকে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বহুবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা পাননি। বারাসাত হাসপাতাল চত্বরে আশেপাশে পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্যা দীর্ঘদিন ধরে চলায় বর্তমানে বারাসাত জেলা হাসপাতালে জল যন্ত্রণা সৃষ্টির প্রধান কারণ হয়ে উঠেছে। অনেক জায়গাতেই জলমগ্ন। হাসপাতালে যেটা হচ্ছে নিচের ফ্লোরে কিছু কিছু জায়গায় জল জমেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পাম্প এনে আমাদের যেখানে কাজ চলছে হাসপাতালের ভিতর, ওনাদের কাছ থেকে পাম্প অ্যারেঞ্জমেন্ট করে এবং অন্যান্য লোকজন লাগিয়ে আপাতত জলটাকে ক্লিয়ার করা হয়েছে। এই জল এখন আপাতত সব ঠিকঠাকই আছে। এই জল ঢুকে যাওয়া রোগীর পরিষেবার কোনো ব্যাহত না, এটা তো পরিষেবার কোনো সম্পর্ক নেই। আমি নিজেই তো সকালবেলা এসে সমস্ত রোগীদের এসে রাউন্ড দিয়েছি, দেখেছি। ডাক্তারবাবুরা, অন্যান্য ডাক্তারবাবুরা সবার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। পেশেন্টের ছুটি ডিসচার্জও যাদের দেওয়ার কথা সেগুলো সব হয়ে গেছে। পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। আমার নাম এখানে তো এত পরিমাণে জল, রুগীর বাড়ির লোকেরা থাকতে পারছে না। এক কুমোর সমান জল হয়ে গেছিলো 10টার সময়, এখন তো একটু হালকা ফুলকা কমেছে। মানুষ এবারই দেখছি এবারই জলটা জমেছে দেখছি। না 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 হাসপাতাল পুজো তো এখানে জল সরানোর কোনো ব্যবস্থা দেখছি না। 3টে বাজে এইভাবেই আছে, এইভাবেই মানুষ চলাফেরা করছে। ভিজে অবস্থা কি করবে? এসব না, সব জাম হয়ে আছে তো, পানি হচ্ছে না তো, মোটে সরবরাহ লাইন নেই। আপনার কি কেউ ভর্তি আছে? হ্যাঁ, আমার মেয়ে আছে। কি নাম কি আপনার? আমার নাম আব্দুল খালেক দর্জি।